আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চমৎকার 10টি বাণী সম্পর্কে কথা বলবো। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। মহান আল্লাহ তাআলা ভয়ে তুমি যা কিছু ছেড়ে দেবে, আল্লাহ তাআলা তোমার তার চেয়েও উত্তম কিছু অবশ্যই দান করবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অসৎ মানুষ কাউকে কখনো সৎ মনে করে না, সবাইকে সে তার নিজের মতো ভাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। ধন সম্পদ হলো কলহের কাপ, দুর্যোগের মাধ্যমে কষ্টের উপলক্ষে, আর হলো বিপদ আপদের বাহন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। 7 বছর বয়স হলেই তোমরা তোমাদের সন্তানদেরকে সালাত আদায় করার আদেশ করো। আবু দাউদ শরীফ। আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা অতিবাহিত করা গোটা পৃথিবী ও পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম। সহিহ বুখারী শরীফ। তোমরা সকলে কোরআনকে আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনো বিপদগামী হবে না। মিশকাত শরীফ। তোমরা সকলে মিথ্যা থেকে এড়িয়ে থাকো, নিশ্চয়ই মিথ্যা ঈমানের ধ্বংস করে। আল হাদিস। সৃষ্টিকর্তা তোমাদের চেহারা, সুরত ও সম্পদ দেখে না, তিনি দেখেন অন্তর ও কাজ। সহিহ মুসলিম শরীফ। প্রতিটা ব্যক্তি তার সকল কাজের সেই ফল পাবে যেটা সে নিয়ত করবে। সহিহ বুখারী। আমার পরে সবচেয়ে বড় দানশীল সে ব্যক্তি যে কোনো বিষয়ের জ্ঞান অর্জন করে এবং সেটা সবার কাছে ছড়িয়ে দেয়। বাইহাকি। সুতরাং মুমিন মুসলমানের উচিত উল্লেখিত চমৎকার 10টি বাণী যথাযথভাবে পালন করা এবং বিনিময়ে মহান আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সফলতা ও পরকালের চূড়ান্ত মুক্তির চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে উল্লেখিত বাণীগুলি যথাযথভাবে পালন করার মাধ্যমে দুনিয়া ও পরকালের কল্যাণ ও সফলতা লাভ করার তৌফিক দান করুন। আমিন।